আপনারা যারা বাংলা ভাষা দিয়েছিলেন এক্সাম তারা আনসার কি আজকে প্রোভাইড করছি। এবার আমি ডিসকাস করব পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2। যারা পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2 ছিল তাদের জন্য আজকের আমাদের সেই কোয়েশ্চন পেপার দেখতে পাচ্ছেন। তো এই যে আনসার কিগুলো সম্পূর্ণ আমার নিজস্ব মতের ভিত্তিতে তৈরি। তো এখান থেকে একটি বা দুটি প্রশ্ন হয়তো অফিসিয়াল আনসার কির সঙ্গে অদলবদল থাকতে পারে। তো সেটা আপনারা ক্ষমা দৃষ্টির সুন্দর দেখে নেবেন এবং আমাদের মতো করে আমরা কারেক্ট আনসারগুলো প্রোভাইড করার চেষ্টা করছি। আপনাদের যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে আপনারা ভুলবেন না, ঠিক আছে। তো আমাদের কাছে যেটা সেট আছে সেটা হচ্ছে জে সেট, ঠিক আছে, জে সেটের কোয়েশ্চন পেপার। তো আপনাদের সেট অনুযায়ী আপনারা কোয়েশ্চনগুলো পাবেন, একটু মিলিয়ে নেবেন। তো এখানে দেখুন প্রথমে প্রশ্ন দেওয়া হচ্ছে নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি পড়ুন এবং গদ্যাংশ অনুযায়ী বিবৃতিগুলির সঠিক ক্রম নির্বাচন করুন। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ক, ঘ, গ এবং খ। অর্থাৎ কি, নিখিল তাড়াতাড়ি উঠে টোস্ট জানলো, এটা সবার প্রথমে থাকছে। তারপর থাকবে তাহার পর বালিশ উল্টাইয়া দেখিল। তারপর থাকবে আমাদের গ, ইহার পর চোখ তুলে দেখিল মশারির চালে একটা পোকা রইয়াছে। আর একদম প্যাসেজের শেষে আছে নিখিল দেখিল ঘরের ছাদে কয়েকটা পোকা বসিয়াছে। তো কারেক্ট আনসার সিকোয়েন্স হবে ক, ঘ, গ এবং খ। এটা আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নেবেন। তারপর দেখুন তর্জনী এবং অঙ্গুষ্ঠ হলো, সেটা আপনারা জানেন, এটা হচ্ছে কি দুটো আঙ্গুল, হাতে দুটো আঙ্গুলের নাম হচ্ছে তর্জনী এবং অঙ্গুষ্ঠ। তারপর দেখুন কোন পোকাটি প্রায় নিখিলের আয়ত্তের মধ্যে আসতো না, এটা কারেক্ট আনসার হচ্ছে প্রজাপতি, প্যাসেজে ক্লিয়ার লেখা আছে। মশারিটি ঝাড়িয়া সহস্তে টাঙ্গাইয়া সেটি রোজ। তো এখানে সহস্তে শব্দটি কোন কারক, সহস্তে মানে নিজের হাতে, তো কিসের দ্বারা, নিজের হাতের দ্বারা, সুতরাং এটা হচ্ছে কি করণ কারকের একটা উদাহরণ। তো নিখিল রঞ্জনের প্রধান অভ্যাস কী ছিল যদি দেখি, তাহলে নিখিল রঞ্জনের প্রধান অভ্যাস ছিল কি ভাই, পোকা নিধন হবে, এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর দেখুন কি বলেছে, নিচে দুইটা বিবৃতি দেওয়া আছে, বিবৃতিগুলো পড়ি। নিখিল রঞ্জন যখন কলেজে পড়িতে গেল তখন সে এখানে বেসনে খানিকটা ছেদ পড়েছিল। তারপর আরও 1 মাস পরে যাহা ঘটিল তাহা একটি অদ্ভুত। এখানে যখন তখন রয়েছে, সুতরাং এখানে যখন তখন রয়েছে সেটা জটিল বাক্য, এখানে যাহা তাহা রয়েছে এটাও জটিল বাক্য, সুতরাং বিবৃতি হচ্ছে ক এবং খ দুটোই জটিল বাক্য, ইজ দ্য রাইট আনসার। নিচের কোন ক্রিয়াটি মুদ্রা দোষ, এটা কারেক্ট আনসার হবে দাঁত দিয়ে নখ কাটা, দাঁত দিয়ে নখ কাটা হবে এখানে কি মুদ্রা দোষ। তারপর দেখুন গদ্যাংশটিতে প্রধানত কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কারেক্ট আনসার হচ্ছে নিখিলের অদ্ভুত বদভ্যাসের বর্ণনা, ইজ দ্য রাইট আনসার। তারপরে দেখুন আরেকটা পেসেজ আছে ঝাড়খণ্ডের পলমু জঙ্গল। তো ঝাড়খণ্ডের পলমু থেকে আমরা যে প্রশ্নগুলো বেছেছি আপনাদের জন্য, তো এটা কারেক্ট আনসার হবে প্রথমে কি একসময় বাঁশ ও কাঠের ঠিকাদারেরা অগণ্য ট্রাকে করে বাঁশ ও কাঠ নিয়ে এসে ওয়াগনে লাদাই করতেন। তো লাদাই পরিবর্তন করে যদি অন্য একটা শব্দ বসাই তাহলে অর্থটা সেম থাকবে, এটা কারেক্ট আনসার হচ্ছে কি বুঝাই। এখানে পলমুর পটভূমিকা লেখকের দ্বারা কয়টা বই পেয়েছি আমরা, দুটা বই পেয়েছি, দুটা বই আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর দেখুন এখানে কারেক্ট আনসার এখানে কোনটি হবে, একটা হবে অপশন নাম্বার 1, প্রথমে ডাটলগঞ্জ, তারপর ঔরঙ্গি সাঁকো, তারপর কেচকি বাংলো, তারপর বেতলা, তারপর হচ্ছে কের বাংলো, এটা হবে সিকোয়েন্স, এটা হবে কারেক্ট আনসার। তারপর এখানে আমাদের বলেছে কোনটা ঠিক নয়, তো এখানে ঠিক নয় কি প্রিন্স অফ মৌলভী। তো প্রিন্স অফ মৌলভী বলতে মোহনকে বোঝায়, এখানে বলেছে সত্যজিৎ রায়, সেটা ভুল। তো এখানে কেবি মানে মোহন, আর প্রিন্স অফ মৌলভী বলতেও অনেকে মোহনকে জানে, সুতরাং এই ক্ষেত্রে এখানে ভুল হচ্ছে MLB মুকুন্দলাল বিশ্বাসের বড় ছেলে, এটাও শুদ্ধ। কেবি মানে মোহন, এটাও কারেক্ট। IPP মানে ইন্ডিয়ান পেপার পাম্প, এটাও কারেক্ট। কিন্তু প্রিন্স অফ মৌলভী বলতে সত্যজিৎ রায় নয়, এটা হচ্ছে প্রিন্স অফ মৌলভী বলতে মোহন, তো এটা কারেক্ট নয়, তো বলেছে এটা কারেক্ট আনসার হবে, কারেক্ট নয়, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। সঙ্গমস্থলের অর্থ কি, সেটা আমরা সবাই জানি, সঙ্গমস্থলের অর্থ হচ্ছে কি মিলনস্থল, অনেক সহজ প্রশ্ন। লেখকের পালামুয়ের পটভূমিকায় যে গল্পগুলির সৃষ্টি কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, একদম মোহনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছিল, পেসেজে ক্লিয়ার লেখা আছে। অরণ্যর দিবরাত্রি ছুটিতে শুটিংয়ের সময় কোথায় অভিনেতারা স্নান করেছিলেন, যা প্রেক্ষাপট হিসাবে সিনেমাটিতে দেখতে পাওয়া যায়, এটা কারেক্ট আনসার হবে ঔরঙ্গি আর কোয়েলের সঙ্গমস্থল, ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি। তারপর দেখুন পেডাগজির কয়েকটি প্রশ্ন, এখানে 15টি প্রশ্ন আমরা সলভ করলাম আমাদের পেসেজের। এবার আমরা পেডাগজির দিকে চলে যাব। শিক্ষণ পদ্ধতিতে সারাক্ষণ মূল্যায়ন চলতে থাকে, সারাক্ষণ মূল্যায়ন অর্থাৎ সবসময় মূল্যায়ন চলতে মানে ফরমেটিভ এভলিউশন, আর ফরমেটিভ এভলিউশন মানে কি শিক্ষণের জন্য মূল্যায়ন, ইজ দ্য রাইট অ্যান্সার। ভাষায় শিক্ষণের সাপ্তাহিক জীবনভিত্তিক বস্তুর উদাহরণকে বলা হয় বাস্তব উপাদান বা রিয়েলিয়া। যে উপাদানটি কিছু সংখ্যক সমকালীন এবং অসমনিয়ত অনলাইন শিক্ষণ কিন্তু আমাদের এবার নতুন দিয়েছে ভাই, এটা তার আগে কিন্তু আমাদের কোনোদিন এই টপিক থেকে প্রশ্ন আসেনি, তো এটা মনে রাখবেন অনলাইন শিক্ষণ, এটা কারেক্ট আনসার আপনাদের হয়ে যাবে স্যুট অফ প্যাড বা প্যাডেড যাকে বলা হয়, এটা হবে কারেক্ট আনসার।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যখন বাংলা ভাষাতে আবার প্যাডাগোজির ক্ষেত্রে একটা জিকের প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে, সাংঘাতিক ব্যাপার। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 21শে ফেব্রুয়ারি। দ্বিতীয় ভাষার ক্লাসে শিক্ষক একটি অডিও বাজালেন, যার বিষয় হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। তারপর তিনি একটি মুদ্রিত পৃষ্ঠা সকলকে দিলেন এবং প্রদত্ত বিকল্প যেটা ছিল, এই প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করতে বললেন। এটা কারেক্ট আনসার হবে ধারণা বিশ্লেষণে শ্রবণযোগ্য করে তোলা, এটা হচ্ছে কারেক্ট আনসার। কনসেপ্ট বিল্ড করতে হবে। তুমি তোমার সহকর্মী বন্ধুকে মেইল করেছো, এক্ষেত্রে তোমার মেইলের ধরনটা কী হবে, সেটা হবে ইনফর্মাল বা অপ্রত্যানুসারী, যেমন ইচ্ছা তেমন তুমি বন্ধুকে মেইল করতে পারো, কোনো বাধা নেই। গঠনমূলক মূল্যায়নে কোন উপাদান আদর্শ নয়, এখানে আমরা কাগজ পেন্সিল পরীক্ষা দেখতে পারি, কারণ কাগজ পেন্সিল পেন পেপার টেস্ট সেটা আমরা সামেটিভে ধরলে ভালো হয়, সুতরাং এখানে ফর্মেটিভে বলেছে, তো ফর্মেটিভে এটা আদর্শ নয়। শ্রেণী উপস্থাপনা ক্লাসরুম ম্যানেজমেন্ট, এটা আমাদের ফর্মেটিভে থাকতে হবে। প্রজেক্ট বা প্রদত্ত কার্য এটা আমরা দিতে পারি, সুতরাং কাগজ পেন্সিল পরীক্ষা এটা আমরা ফর্মেটিভের ক্ষেত্রে 100% ধরা হয়, তো সেই ক্ষেত্রে এটা কারেক্ট আনসার, কাগজ পেন্সিল পরীক্ষা হবে। দেখুন, ভাষার দিকে শিক্ষার্থীর প্রকাশ হওয়া উচিত এবং ভ্রান্তি হলো প্রমাণ যাতে শিক্ষণের স্থান নির্দেশিত হয়। এটা কার দ্বারা প্রমাণিত হয়েছে, এটা আচরণবাদীদের দ্বারা প্রমাণিত হয়েছে। যখন কোনো ছোট গল্পে জীবজন্তুগুলি প্রধান চরিত্র হয় এবং একটি জরলো নীতি শেখায়, তখন সেটিকে আমরা কী বলবো, উপকথা বা ফেবুল। এটা কারেক্ট আনসার হবে উপকথা বা ফেবুল। অবরোহী পদ্ধতি বা প্রক্রিয়া সম্পর্কে নিচের কোনটা সত্য নয় যদি আমরা বলি, তো এটা কারেক্ট আনসার আপনাদের এই ক্ষেত্রে হয়ে যাবে শ্রোতারা বিশ্ব সংক্রান্ত জ্ঞানের ব্যবহার করে, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ভাষা শিক্ষায় সৃজনশীলতা হলো, সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটি, ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্ষেত্রে ক্রিয়েটিভিটি মানে কি, মানে ডাইভার্স ক্লাসরুম, উন্মুক্ত শ্রেণীকক্ষ বা ওপেন এন্ডেড কোয়েশ্চন দিতে হবে, যেখানে উত্তরকে অনুমোদন করতে হবে, এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, শিক্ষা নীতিতে ত্রিভাষা নীতি অনুসারে ভারতীয় ভাষা কিসের বিকাশ সাধন করে, এটার কারেক্ট আনসার হওয়ার কথা ছিল মাতৃভাষা নির্ভর বহু ভাষা তত্ত্ব, এটা কারেক্ট আনসার। আচ্ছা, এই প্রশ্ন দেখুন 140 প্রশ্নে আপনাদের সমস্যা আছে, এই প্রশ্নে কী সমস্যা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, ডিসগ্রাফিয়া হচ্ছে একটি লিখন বিশৃঙ্খলা, এটাও কিন্তু শুদ্ধ। ডিসলেক্সিয়া হচ্ছে কি একটা পঠন বিশৃঙ্খলা, এটাও কিন্তু শুদ্ধ। তো এখানে দুটোই কিন্তু কারেক্ট দিয়েছে। এখানে অপশনটা এই ধরনের দেওয়ার কথা ছিল যে অপশন নাম্বার এ আমাদের আরও দেওয়ার কথা ছিল যে ওয়ান দিয়ে দিতে ছিল, ওয়ান দিয়ে এইভাবে দেওয়ার কথা ছিল 1 and 4 কারেক্ট। অপশন নাম্বার 2 দিয়ে দেওয়ার উচিত ছিল 1 and 2 কারেক্ট। অপশন নাম্বার 3 দিয়ে দেওয়া উচিত ছিল 2 and 3 কারেক্ট, বা অপশন নাম্বার 4 দিয়ে এই ধরনের আরেকটা দেওয়া উচিত ছিল 1, 2 and 3 কারেক্ট, এই ধরনের দেওয়াটা উচিত ছিল। তখন আমরা এখানে ডিসগ্রাফি একটি লিখন বিশৃঙ্খলা এটাও দিতে পারতাম, আর ডিসলেক্সিয়া একটি পঠন বিশৃঙ্খলা এটাও দিতে পারতাম। তো এক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু কারেক্ট। এই ক্ষেত্রে তারা প্রশ্ন টাইপিং করতে বা প্রশ্ন পেন্টিং করতে এখানে মিস্টেক হয়েছে, সেটা একদম 100% কনফার্ম। তো দেখা যাক অফিসিয়াল আনসার কিতে তারা কোনটা ধরে, সেটা বলা যায় না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু 100% কারেক্ট। ঠিক আছে, তো অপশনগুলো এইভাবে দেওয়াটা উচিত ছিল বা সিস্টেম ছিল এইভাবে দেওয়ার, এগুলো প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছে, যার কারণে হয়তো এটা হয়নি সম্ভবত। তো যাই হোক, এটা দুটোটা কারেক্ট, আপনারা যে কোনো একটা দিচ্ছেন, বিন্দাস থাকুন, অফিসিয়াল আনসারকে যা হবে দেখা যাবে, কিছু বলা যাচ্ছে না। তারপর দেখুন, ভাষা শিক্ষণে ভ্রান্তি সংক্রান্ত নিচের কোনটা সত্য নয়, এটা কারেক্ট আনসার হবে ভাষা শিক্ষণ পদ্ধতি বাধা প্রদান করে। আর ভাই, ভ্রান্তি কখনো বাধা প্রদান করে না, ভ্রান্তি হলেই আমরা শিখতে পারি, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার 4। তারপর দেখুন, শেষ প্রশ্ন, সরকারি বিদ্যালয়ের একজন শিক্ষিকা রীতা দৃশ্য যন্ত্র এবং ভাষা সংক্রান্ত খেলা ব্যবহার করে 7ম শ্রেণীতে ইংরেজির জন্য রীতা শিক্ষণের কোন আদর্শ প্রয়োগ করছে, কারেক্ট আনসার হচ্ছে উৎসাহ এবং আগ্রহের আদর্শ। ইজ দ্য রাইট আনসার। এই ছিল আজকের আমাদের সেই পেপার 2 ল্যাঙ্গুয়েজটার আনসার কি। তো তার পরিবর্তে যদি আর কোনো আনসার কি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। এবং কোনো প্রশ্ন যদি আপনার ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, আমাদের সঙ্গে যদি আপনার অন্য কোনো অভিমত থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা পরবর্তী সময় সেটা দেখে নেব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।